টাকা সাদা করার সুযোগ, অসততাকে উৎসাহিত করা। জমির উদ্দিন সরকার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার আলোচনা সভায় বক্তব্য দেন। প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল এ.জে. মোহাম্মদ আলীর স্মরণে জাতীয় প্রেস ক্লাবে এ সভার আয়োজন করে সম্মিলিত পেশাজীবী পরিষদ। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার মানে অসততাকে উৎসাহিত করা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার। তিনি বলেছেন, যদি লুটপাটের কালো টাকা 15% দিয়ে সাদা করা যায়, তাহলে তো আমরা যারা খেটে খাওয়া লোক আছি তাদের সঙ্গে ওদের পার্থক্য থাকছে না। প্রয়াত সাবেক অ্যাটর্নি জেনারেল এ.জে. মোহাম্মদ আলীর স্মরণে আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় জমির উদ্দিন সরকার কথা বলেন। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জমির উদ্দিন সরকার বলেন, কর দিয়ে যদি কালো টাকা সাদা করা যায় তাহলে তো অসততাকে উৎসাহিত করা হবে। তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এটি বিবেচনার সময়ে সাবধানে দেখবেন যে পার্থক্যটা যেন থাকে। একটা হলো আর্নিং মানি, বৈধভাবে আয় করা, আর একটা হলো ইজি গেটিং মানি, অর্থাৎ অবৈধভাবে পাওয়া অর্থ। আর্নিং মানি কোনো সময় যেন ইজি গেটিং মানির সঙ্গে এক না হয়, এটুকু অনুরোধ সরকারের কাছে রইল। গত বৃহস্পতিবার সংসদে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মোহাম্মদ আলী। বাজেটে প্রদর্শিত অর্থ 15% কর দিয়ে বৈধ করার সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।